হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে আমরা এই কিছুদিন আগে গেছিলাম বকখালি। সেই ব্লগটা বানানো হয়নি, আর তোমাদের বকখালিতে কী কী করলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি বলে তাই আমি আজ ভাবলাম এই ব্লগটা দিয়ে দিই, তোমাদের জন্য রেডি করি। এই দেখো, আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে গিয়ে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, বলাই ছিল স্টেশনে এসে। এবার স্টেশন থেকে যাব হচ্ছে নামখানা। আর আমাদের এখান থেকে নামখানায় যেতে প্রায় সময় লাগে প্রায় 4-5 ঘন্টা, 4 ঘন্টা। আর ট্রেন চলে এসছে, আমরা সবাই বসেও পড়বো। আর তারপরেই চলে যাব হচ্ছে নামখানায়। আর নামখানা স্টেশনে আমরা চলে এসেছি। আর এখান থেকে একটা অটো ধরতে হবে আমাদের। অটো ধরে তারপরে চলে যেতে হবে হোটেলে। আমরা যেই হোটেলটায় থাকবো, কোন হোটেলে থাকবো আমরা জানি, কারণ এর আগেও আমরা যখন এসেছিলাম সেই হোটেলটাতেই ছিলাম। ওই হোটেলটা আমাদের খুব পছন্দ ছিল। এবার যাই, আমি ঠিক জানি না ওখানে কি জায়গা পাবো কি না। যদি জায়গা পাই তাহলে ওই হোটেলেই থাকবো। আর ওই হোটেলটা না আমাদের খুব পছন্দ সবার। এর আগের বারও গিয়েছিলাম মা তারা হোটেল। তার আগে আমাদের রাস্তায় প্রচণ্ড খিদে পেয়েছে বাচ্চাদের, সেই সকালবেলা বেরিয়েছি আর খাওয়া দাওয়া হয়নি বলে একটা দোকান দেখে খেতে বসে পড়েছি সবাই মিলে। আর বাচ্চারা আমরা এত ক্লান্ত, কি বলবো, এত গরম। মানে কলকাতার থেকে না এখানে গরম বেশি। আর এবারে প্রচণ্ড গরমটায় কষ্ট পেয়েছি। যাই হোক, আমরা সবাই খেতে বসে পড়েছি। আর এই গরমে বেশি কিছু খাবো না। আমি তো নিয়ে নিয়েছি শুধু চিড়া আর দই। চিড়া দইটা খেতে ভালো লাগে গরমের মধ্যে। আর সবাই খাচ্ছে পরোটা। আর যাই হোক, এরপরে চলে আসলাম। এই দেখো, আমরা রুম পেয়েও গেছি। আর আমরা এখন এসে বিশ্রাম করছি। বিশ্রাম করে তারপরে স্নান করতে যাব। স্নান করে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি রেস্ট নেবো, কারণ সেই সকালবেলা বেরিয়েছি না, বাচ্চাদেরও ক্লান্ত, আমরাও ক্লান্ত। একটুখানি ঘুমের প্রয়োজন আছে, নাহলে আবার বিকেলবেলা বেরাতে পারবো না। হ্যাঁ, বিকেলবেলা যাবো একটু সি বিচটায়, যেখানে একটুখানি ঘুরবো ফিরবো, দেখবো সি বিচে, তারপরে আবার বাড়িতে চলে আসবো। আমরা বেশিক্ষণ সি বিচে বসিনি, কারণ সি বিচে তো আমরা ঘুম থেকে উঠে যখন বেরাই তখন অনেকটা রাত্রি হয়ে যায়, তো এর জন্য আর বেশিক্ষণ আমাদের সি বিচে বসা হয়নি। এই একটুখানি ঘোরাফেরা হলো। এই দেখো, একটু ঘোরাফেরা করলাম, কিছু কেনাকাটা করিনি, প্রচণ্ড দাম। আর দামের থেকে বেশি হচ্ছে, এগুলো সব কলকাতায় পাওয়া যায়। আর অনেকবার আমরা দীঘায় এসেছি, অনেক কেনাকাটা হয়েছে। এবার আমরা বকখালি থেকে কিচ্ছু কিনিনি। আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে। যাই হোক, সবাই বললো মাছ ভাজা খাবে, তাই গিয়ে একটু দেখলাম। আমি কিন্তু মাছ ভাজা খাবার একদম পক্ষে না, কেন আমি মাছ ভাজা খেতে পছন্দ করি না এখানকার মাছ ভাজা। যাই হোক, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলাকার দৃশ্য। পরের দিন দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছে। আর সকালের কিছু আমি তুলতে পারিনি, কারণ আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। আমার খুব ঠান্ডা লেগেছে, জ্বর ভাব। সারাদিন সারা সকাল আমি শুয়েছিলাম। শুধু স্নান করে ওরা রান্না বান্না করে এনেছে। আর সেদিন হয়েছিল আমাদের পাঁঠার মাংস। আমরা রান্না করিয়ে হোটেলের ভেতরে নিয়ে এসেছি, আর নিজেরা বেড়ে বেড়েই খাচ্ছি। এবার খেয়ে তারপরে আমাকে আবার ওষুধ, আমার ভাত আমি বিছানার উপরে বসে বসে খাচ্ছি। আর সত্যি সবাই মিলে একসঙ্গে থাকলে না খুব আনন্দ হয়। এই যে আমরা যে কজন গেছি, সত্যি আমাদের খুব মনের মতন লোক। সবাই আমরা কষ্টও করতে পারি, আনন্দও করতে পারি। আর এই দেখো, বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি বিচ, মানে কয়েকটা স্পট দেখতে। এখানে এই একটা স্পট, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরে ছবি টবি তুললাম, আবার চলে গেলাম। এবার যাব ফ্রেজারগঞ্জে, মানে যেখানে মাছ ধরা হয়। হ্যাঁ, মাছ ধরা হয়, কিন্তু আমরা গেছি না অন্ধকার, মানে বিকেল হয়ে গেছে, মানে একদম সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে দেখি অন্ধকার অন্ধকার। ফ্রেজারগঞ্জে মানে আমরা যখন গেছি তখন আর মাছটা ধরা হচ্ছে না। 10 দিন না 15 দিন বন্ধ সব। যেইগুলো করে মাছ ধরা হয়, মানে বড় বড় নৌকোগুলো সব পাড়ে বাঁধা ছিল,
তারা মাছ আর ধরতে যাচ্ছে না। আর আমরা নৌকো একটু তুললাম, কিছুটা সময় একটু দাঁড়ালাম, একটু ফটো তুললাম, তারপরে আবার চলে এসেছি। কারণ দেখার মতন তো কিছু না, আগেরবার যেমন বিকেলে দুপুরে গেছিলাম দেখেছিলাম। আর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার দৃশ্য। আমরা সকালবেলা কয়েকজন একটুখানি তাড়াতাড়ি উঠেছি। এই সকালে বিচে আমাদের হোটেল থেকে যে বিচটা বললাম তাড়াতাড়ি 5-10 মিনিটে চলে আসে, সেই বিচে এসে আমরা একটু ঘোরাঘুরি করলাম, রিলস করলাম। তারপরে দুপুরবেলা মানে আমাদের 11:30টার মধ্যে ঘর ছেড়ে যেতে হবে। 11:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম, কারণ ঘর ছেড়ে দিতে হবে। ঘর ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, মানে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। আমাদের তো বেশি দিনের ছিল না, 2 দিনের ছিল। মানে 3 দিনের দিন 11টার মধ্যে আমরা বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, রওনা দেওয়ার সময় এবার রওনা দিচ্ছি, কিন্তু এবার আসার পরে আমাদের প্রচণ্ড খিদে পাবে, কারণ স্টেশনে চলে আসলে তো হবে না, তার আগে খেয়ে নিতে হবে। রাস্তায় আমরা একটু খাওয়া দাওয়া করে এবার ট্রেনে উঠে যাব। তারপরে তো আমরা সবাই ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনে যা উঠছে তাই একটু একটু মানে খেয়ে নিচ্ছি। আর এবারে জার্নিটা আমাদের খুব আনন্দের হয়েছে। এরকম জার্নি আমরা কয়েক মাস বাদে বাদে করি। আমরা খুব ঘুরতে ভালোবাসি, ফিরতে ভালোবাসি। কম বাজেটে ঘুরতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সবাই। আমরা খুব কম বাজেটে ঘুরি। এরকম একটা ঘোরার ভিডিও আবার তোমাদের কাছে নিয়ে আসবো। আবার পরে যেদিন আবার ঘুরতে যাব। তবে আমার এই ব্লগটা এখানেই শেষ। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসব। আর আমার এই ব্লগটা যদি পছন্দ হয় সবাই আমাকে কমেন্ট করো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব তোমাদের সামনে। তাহলে এখন রাখছি, টাটা, বাই বাই।